আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, ঈমান দিয়েছেন এবং প্রতিটি দিন ও প্রতিটি রাতকে তার ইবাদত করার এক নতুন সুযোগ হিসাবে দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি জীবনের প্রতিটি কাজের মতো ঘুমানোর আগের আমলগুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আজ রাত যখন আপনি ঘুমাতে যাবেন, আপনি কি শতভাগ নিশ্চিত যে আগামীকাল সকালে আপনার ঘুম ভাঙবেই? আমরা প্রতিদিন নানা পরিকল্পনা করি, আগামীকাল কি করব, কোথায় যাব, কি উপার্জন করব, কিন্তু আমরা কেউ জানি না আজকে রাতটি আমাদের শেষ রাত কি না। কত মানুষ প্রতিদিন অসুস্থ শরীরে ঘুমাতে যায় কিন্তু আর জেগে ওঠে না। এই বাস্তবতা আমাদের সবাইকে একদিন স্পর্শ করবে। একবার চিন্তা করুন, যদি আজ রাতেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হয়, আমরা কি নিয়ে যাব? আমাদের সম্পদ, বাড়ি গাড়ি, পরিচিতি কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে যাবে শুধু ঈমান, নেক আমল এবং আল্লাহর রহমত। অনেক সময় আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাই, অপ্রয়োজনীয় ভিডিও দেখি, কিন্তু ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট আল্লাহকে স্মরণ করার কথা ভুলে যাই। অথচ এই কয়েক মিনিটেই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। কারণ একজন মুমিনের জন্য ঘুমও ইবাদতে পরিণত হতে পারে, যদি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নত অনুযায়ী ঘুমায়। আজকের এই ভিডিওতে আমরা জানব ঘুমানোর আগে করার মতো 9টি গুরুত্বপূর্ণ সুন্নত সম্মত আমল, যেগুলো কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত। এসব আমল আল্লাহর স্মরণে রাত শেষ করতে সাহায্য করে, গুনাহ থেকে তওবা করতে উদ্বুদ্ধ করে, অন্তরে প্রশান্তি নিয়ে আসে এবং আল্লাহর রহমত লাভের আশা জাগায়। আল্লাহ চাইলে এগুলো জান্নাতের পথে যাওয়ার কারণ হতে পারে। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, ভিডিওটি শুধু শুনবেন না, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি আমল নিজের জীবনে বাস্তবায়নে নিয়ত করবেন। হতে পারে এই 9টি আমলের মধ্যে একটি আমলই আপনার জীবনে এমন পরিবর্তন এনে দিবে যা আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে। আর যদি আজকে রাতেই আমাদের শেষ রাত হয়, তাহলে যেন আমরা আল্লাহর স্মরণে, তার আনুগত্যে এবং তার উপর ভরসা রেখে ঘুমাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং তার অশেষ রহমতে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই জান্নাতের পথে অংশীদার করুন। পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে প্রথম আমলটি হলো ঘুমানোর আগে সুন্দর করে উজু করা। এই আমলটি আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। সেটি হলো উজু করে ঘুমানো। অনেকেই মনে করেন উজু শুধু নামাজের জন্য, কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগেও উজু করে ঘুমাতেন। উজু করার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এর মাধ্যমে একজন মুমিন পবিত্র অবস্থায় রাত কাটানোর চেষ্টা করেন এবং আল্লাহর স্মরণ নিয়ে ঘুমাতে যান। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যখন তুমি শয্যায় যাবে, ঘুমাতে যাবে, তখন নামাজের মতো উজু করো। এটি শুধু একটি পরিচ্ছন্নতার কাজ নয়,
এর গভীরে রয়েছে আধ্যাত্মিক প্রস্তুতি। সারাদিনের ব্যস্ততা, ক্লান্তি এবং দুনিয়ার চিন্তার পর একজন বান্দা বান্দি যখন উজু করে, তখন সে যেন নিজেকে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত করে। পানি দিয়ে মুখ, হাত, মাথা ও পা ধোয়ার সঙ্গে সঙ্গে সে নিজের ভুল ত্রুটি স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে। প্রিয় ভাই বোনেরা, ভাবুন তো, আমরা যদি কোনো সম্মানিত মানুষের সঙ্গে দেখা করতে চাই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, সুন্দর পোশাক পরি, অথচ ঘুম এমন একটি অবস্থা যেখানে আমরা জানি না পরের দিন জেগে উঠব কি উঠব না। তাই পবিত্র অবস্থায় রাত কাটানো একজন মুমিনের জন্য অত্যন্ত সুন্দর একটি সুন্নত। আজকের ব্যস্ত জীবনে অনেকেই বলেন অনেক ক্লান্ত, উজু করতে ইচ্ছা করছে না। কিন্তু একটু চিন্তা করুন, মোবাইল ফোনে আমরা ঘুমানোর আগে 20-30 মিনিট সময় দিতে পারি, অথচ উজু করতে লাগে মাত্র কয়েক মিনিট। সেই কয়েক মিনিট যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করি, তাহলে এটি আমাদের জীবনে বরকত এনে দিতে পারে। ঘুমানোর আগে উজু করলে এরপর দুহাত তুলে আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। বলুন, হে আল্লাহ, আজ আমি জেনে বা না জেনে যে ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। যদি আজ রাতেই আমার জীবনের শেষ রাত হয়, তাহলে আমাকে আপনার রহমতের ছায়ায় স্থান দিন। প্রিয় দর্শক, আজ থেকেই এই ছোট্ট সিদ্ধান্ত নিন, আজ রাত থেকেই উজু ছাড়া ঘুমাবো না। যতটা সম্ভব এই সুন্নত জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। প্রথম দিকে কঠিন মনে হলেও কয়েকদিনের মধ্যেই এটি আপনার অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর বান্দার আন্তরিক প্রচেষ্টাকে ভালোবাসেন। আমরা নিখুঁত নই, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতে পারি। সেই চেষ্টাই একটি সুন্দর সূচনা হতে পারে ঘুমানোর আগে উজু করা। অবশ্যই আমরা ঘুমানোর আগে উজু করে ঘুমাবো ইনশাল্লাহ। দ্বিতীয় আমল, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে দ্বিতীয় যে সুন্নতি আমলটি হলো আমাদের পালন করতে হবে, আমাদের পালন করা উচিত, সেটি হলো বিছানায় শোয়ার আগে নিজের বিছানা ঝেড়ে নেওয়া। অনেকের কাছে এটি খুব সাধারণ একটি কাজ মনে হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো শিক্ষা দেননি যার মধ্যে কল্যাণ নেই। একজন মুমিনের জীবনে ছোট ছোট সুন্নাত আল্লাহর সন্তুষ্টি লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন শয্যায় যেতে চায়, অর্থাৎ ঘুমাতে যেতে চায়, তখন সে যেন তার লুঙ্গি বা কাপড়ের ঝাড়ু দিয়ে যে কোনো জিনিস দিয়ে ঝেড়ে নেয়, কারণ সে জানে না তার অনুপস্থিতিতে সেখানে কি হয়েছে। এই হাদিসে একদিকে রয়েছে পরিচ্ছন্নতার শিক্ষা, অন্যদিকে রয়েছে সতর্কতা ও সুন্নত অনুসরণের শিক্ষা। হতে পারে আমাদের অজান্তে বিছানায় কোনো পোকামাকড়, ধুলাবালি বা এমন কিছু এসে পড়েছে যা আমাদের ক্ষতি করতে পারে। তাই শোয়ার আগে কয়েক সেকেন্ড সময় দিয়ে বিছানা ঝেড়ে নেওয়া একটি সুন্দর সুন্নত। কিন্তু শুধু শারীরিক পরিচ্ছন্নতাই নয়, এই আমল আমাদের একটি গভীর শিক্ষা দেয়। যেমন আমরা বিছানায় ধুলাবালি ঝেড়ে ফেলি, তেমনি ঘুমানোর আগে নিজের হৃদয়কেও থেকেও হিংসা, অহংকার, রাগ, বিদ্বেষ, কষ্ট ঝেড়ে ফেলার চেষ্টা করা উচিত। কারো প্রতি অভিমান থাকে, আবার কারো কাছে ক্ষমা চাই এবং মানুষের প্রতি ক্ষমাশীল হওয়ার চেষ্টা করি। আজকের পৃথিবীতে মানুষ সুন্দর বিছানা, দামি বালিশ, আরামদায়ক ঘরের দিকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য হলো সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। যে ব্যক্তি ভালোবাসার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সুন্নত পালন করে, সে প্রতিদিনের সাধারণ কাজেও ইবাদতে পরিণত করতে পারে।
আজ রাত যখন ঘুমাতে যাবেন তাড়াহুড়া না করে বিছানা শোয়ায় পড়বেন না, কয়েক সেকেন্ড সময় দিয়ে সুন্নত অনুযায়ী বিছানা ঝেড়ে নিন। তারপর বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে শুয়ে পড়ুন। মনে মনে ভাবুন, হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে বিশ্রামে নিচ্ছি, আপনি আমাকে নিরাপদে রাখুন, আমার গুনাহ ক্ষমা করুন এবং আগামীকাল পর্যন্ত আপনার হেফাজতে রাখুন। হয়তো এই ছোট্ট সুন্নতটি আপনাকে প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করিয়ে দিবে এবং তার অনুসরণের পথ চলার অভ্যাস গড়ে তুলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহকে ভালোবাসার এবং নিয়মিত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে তৃতীয় যে গুরুত্বপূর্ণ আমলটি আমাদের নিয়মিত করার চেষ্টা করা উচিত সেটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি পাঠ করা। এটি পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আয়াতগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বিশেষ ফজিলতের কথা আমাদেরকে জানিয়েছেন। যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষাকারী নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতুল কুরসির আরও একটি ফজিলতপূর্ণ আমল আছে, তা হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়বে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। শুধু একটি বাধা থাকবে, তা হলো মৃত্যু। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি ঘুমানোর আগে একবার পাঠ করব। সারা রাত আমাদের জন্য একজন ফেরেশতা নিযুক্ত থাকবে, আমাদের ক্ষয়ক্ষতি কোনো কিছু করতে পারবে না। এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আমি পাঠ করব, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শোনে, প্রত্যেকটি হরফের বিনিময় 10টি নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন, চাই বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক। তাহলে চলুন একবার আয়াতুল কুরসিটি আমরা শুনে আসি এবং অসংখ্য নেকি অর্জন করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় ভাই বোনেরা, এটাই হলো সেই আয়াতুল কুরসি। একবার ভাবুন, আমরা রাতের বেলা দরজায় তালা লাগাই, জানালা বন্ধ করি, নিজের নিরাপত্তার জন্য নানান ব্যবস্থা গ্রহণ করি, কিন্তু আমাদের প্রকৃত নিরাপত্তা কেবল আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। আয়াতুল কুরসি পাঠ করার মানে আল্লাহর মহিমা, ক্ষমতা ও একত্বতার ঘোষণা করা এবং তার হেফাজতের উপর নিজের ভরসা প্রকাশ করা। অনেক সময় মানুষ রাতে অজানা ভয় অনুভব করে, দুঃস্বপ্ন দেখে বা নানা দুশ্চিন্তায় ঘুমাতে পারে না।
এমন অবস্থায় এই সুন্নত একজন মুমিনের হৃদয়ে প্রশান্তি এনে দেয়, কারণ সে জানে তারা কখনো ঘুমায় না, কখনো এরকম আল্লাহ তাআলা ঘুম যায় না, তিনি সব সময় তার বান্দাদেরকে দেখতেছেন এবং সব কিছুর উপর ক্ষমতাবান। তাই আজ থেকেই একটি সুন্দর অভ্যাস গড়ে তুলুন। বিছানায় শোয়ার আগে ধীরে ধীরে মনোযোগ দিয়ে এবং অর্থের প্রতি সম্মান রেখে আয়াতুল কুরসি পাঠ করুন। যদি মুখস্থ না থাকে তাহলে আজ থেকে মুখস্থ করার চেষ্টা করুন। প্রতিদিন একাধিকবার পড়লে খুব সহজেই এটি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই আমল কোনো জাদু নয়, বরং এটি আল্লাহর প্রতি ঈমান, তার উপর তাওয়াক্কুল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের একটি প্রকাশ। একজন মুমিনের শক্তি তার রবের উপর নির্ভরতার মধ্যেই নিহিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সঙ্গে সম্পর্ক দীর্ঘ করার, আয়াতুল কুরসি নিয়মিত আমল করার, পাঠ করার এবং তার হেফাজতের মধ্যে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে চতুর্থ যে সুন্নত আমলটি রয়েছে আমাদের নিয়মিত পালন করা উচিত, সেটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। পাঠ করে দুই হাতের তালুতে হালকা ফু দিয়ে সমস্ত শরীর যতটুকু সম্ভব বুলিয়ে দেওয়া। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আমল ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতি রাতে বিছানায় যেতেন তখন তিনি দুহাত একত্রিত করতেন, তাতে হালকা ফু দিতেন। সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়ে তারপর দুই হাতের তালু মাথা থেকে মুখ ও শরীরের সামনে অংশে যতটুকু সম্ভব মাসেহ করতেন। তিনি এই কাজ 3 বার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। এটি কেবল একটি দোয়া নয়, বরং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং অপূর্ব শিক্ষা। সূরা ইখলাস আমাদের তাওহীদের ঘোষণা শিখায়, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। সূরা ফালাকের মাধ্যমে আমরা সব ধরনের বাহ্যিক অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আর সূরা নাসের মাধ্যমে মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টিকারী শয়তানের অনিষ্টা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আজকের এই পৃথিবীতে আমরা অনেক ধরনের ভয়, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে বাস করি, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় নিরাপত্তা হলো সে তার রবের কাছে আশ্রয় প্রার্থনা করে। তাই প্রতিটি রাত শেষ করুন তার কালামের মাধ্যমে এবং তারই কাছে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত আমল নিয়মিত পালন করার তৌফিক দান করুন এবং আমাদের ও আমাদের পরিবারের সব ধরনের অনিষ্টা থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। 5 নম্বর আমল হলো সূরা আল বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে যে গুরুত্বপূর্ণ আমল আমাদের জীবনে নিয়ে আসা উচিত সেটি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। এই 2 আয়াতের মধ্যে রয়েছে ঈমানের ঘোষণা, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, তার কাছে সাহায্য প্রার্থনা এবং তার রহমতের আশা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এমন অনেক আমল শিখিয়েছে যার অল্প সময় হলেও এর মধ্যে রয়েছে অনেক কল্যাণ। যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলাই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ভাবুন, মনোযোগ দিয়ে শুনুন। একজন মানুষ সারাদিন দুনিয়ার চিন্তায় ব্যস্ত থাকে, উপার্জনের চিন্তা, পরিবারের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। এসব চিন্তা অনেক সময় আমাদের হৃদয়কে ভারী করে দেয়। কিন্তু যখন রাত আসে, তখন আমরা বিছানায় যাই, তখনই সেই আয়াতটি হতে পারে আল্লাহর দিকে ফিরে আসার সবচেয়ে সুন্দর সময়। সূরা বাকারার শেষ 2 আয়াতে একজন মুমিনের হৃদয়ের কথা ফুটে ওঠে। সেখানে আমরা আল্লাহ, রাসূল ও মুমিনদের ঈমানের কথা জানতে পারি। সেখানে রয়েছে এই বিশ্বাস যে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না
রয়েছে ক্ষমা প্রার্থনা, রহমতের আবেদন এবং আল্লাহর সাহায্য চাওয়ার শিক্ষা। দিনের শেষে নিজের ভুলগুলো মনে করে যখন একজন বান্দা এই আয়াত পড়ে, তখন তার অন্তর নরম হয়ে আসে। সে বুঝতে পারে আমার শক্তি সীমিত, আমার রবের ক্ষমতা অসীম, আমার দুর্বলতা আছে, কিন্তু আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ঘুমানোর আগে মোবাইল হাতে নিয়ে অনেক সময় কাটাই, বিভিন্ন চিন্তা, খবর বা বিনোদনের মধ্যে রাত শেষ করি। কিন্তু যদি আমরা সেই সময়ের কিছু অংশ আল্লাহর কালাম পাঠে ব্যয় করি, তাহলে আমাদের রাত কি আরো বরকতময় হতে পারে না? যাদের এখনো সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ নেই, তারা হতাশ হবেন না। আজ থেকেই ছোট ছোট অংশ করে শেখার চেষ্টা করুন। প্রতিদিন নিয়মিত করে পড়ুন, শুনুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন। কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য ছোট্ট একটি পদক্ষেপও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। তাই আজ রাত যখন আপনি ঘুমাতে যাবেন, যে সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলার কাছে দিয়ে দিন। কোরআনের ছোট্ট আয়াতগুলো পড়ে পড়ে বলুন, হে আল্লাহ, আমার দুর্বলতা আপনি জানেন, আমার কষ্ট আপনি জানেন, আমার গোপন ও প্রকাশ্য সব কিছু আপনি জানেন। আমাকে ক্ষমা করুন, আমার ঈমানকে শক্তিশালী করুন এবং আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, একজন মুমিনের রাত শুধু ঘুমের জন্য নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক আর গভীর করার একটি সুযোগ। ঘুমানোর আগে কয়েক মিনিট কোরআনের সঙ্গে কাটানো আপনার হৃদয় শান্তি এনে দিতে পারে এবং আল্লাহ নৈকট্য লাভের পথ সহজ করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার এবং তার উপর আমল করার এবং কোরআনের আলো দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে 6 নম্বর যে গুরুত্বপূর্ণ আমলটি আমাদের জীবনে নিয়ে আসা উচিত, সেটি হলো নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং ক্ষমা চাওয়া। একজন মুমিনের জীবন এমন নয় যে সে কখনো ভুল করবে না। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কখনো কথায় ভুল হয়, কখনো কাজে ভুল হয়, কখনো চোখের ভুল হয়, কখনো মনের ভিতরে এমন কিছু চিন্তা আসে যা আল্লাহর পছন্দ করেন না। কিন্তু একজন সত্যিকারের মুমিনের পরিচয় হলো ভুল হয়ে গেলে সে অহংকার না করে বরং নিজের রবের কাছে ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াত আমাদের জন্য কত বড় আশার বার্তা। আমরা যতই ভুল করি না কেন, আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য বদ্ধ নয়। রাতে নীরব মুহূর্তে যখন চারপাশে শান্ত হয়ে যায়, তখন একজন বান্দা যদি নিজের ভুলগুলো স্মরণ করে চোখের পানি নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সেটি হতে পারে তার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত। একটু চিন্তা করুন, সারাদিন আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। মানুষের সঙ্গে কথা বলি, কাজ করি, হাসি আনন্দ করি, কিন্তু নিজের আত্মার হিসাব নেওয়ার সময় কতটুকু দেই? অথচ ঘুমানোর আগে কয়েক মিনিট যদি আমরা নিজের জীবন নিয়ে চিন্তা করি, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি, কারো মনে কষ্ট দিয়েছি কি না, তাহলে এটি আমাদের ঈমানকে আরো শক্তিশালী করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করতেন, অথচ তিনি ছিলেন আমার প্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী, একেবারে বেগুনা, মাসুম, নিষ্পাপ। তিনি আল্লাহ তাআলার কাছে 70 বারও অধিক প্রত্যেক দিন ক্ষমা ইস্তিগফার পাঠ করতেন। তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কত বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার। ঘুমানোর আগে অন্তর থেকে বলুন, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আজ আমি জেনে বা না জেনে যে ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অন্তরকে পরিষ্কার করে দিন।
আমাকে আগামী দিন আরো সুন্দরভাবে ভালোভাবে আপনার আনুগত্য করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বলবেন। ও প্রিয় ভাই বোনেরা, অনেক মানুষ দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যায়। অতীতের ভুল, কষ্ট, ব্যর্থতা তাদের হৃদয় ভারী করে রাখে। কিন্তু একজন মুমিন যখন আল্লাহ তাআলার কাছে নিজের সব কষ্ট আর ভুল তুলে ধরে, তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি আসে। কারণ সে জানে তার একজন দয়াময় রব আছেন, যিনি বান্দার ফিরে আসাকে ভালোবাসেন। তাই আজ থেকেই একটি অভ্যাস তৈরি করুন। ঘুমানোর আগে, মোবাইল বন্ধ করার আগে, দুনিয়ার চিন্তা করার আগে কয়েক মুহূর্ত আল্লাহর জন্য রাখুন। নিজের ভুল স্বীকার করুন, ক্ষমা চান এবং আগামী দিন আরও ভালো মানুষ হওয়ার নিয়ত করুন। মনে রাখবেন, রাতের শেষ মুহূর্তে করা একটি আন্তরিক তওবা একজন মানুষের জীবন পরিবর্তনের কারণ হতে পারে। আল্লাহ আমাদের বাহ্যিক সৌন্দর্য নয়, আমাদের অন্তরের অবস্থা দেখেন। তাই অন্তরকে পরিষ্কার করার অন্যতম মাধ্যম হলো তওবা ও ইস্তিগফার। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ সুন্নতি আমল আমাদের জীবনে নিয়ে আসা উচিত, সেটি হলো ডান কাঁধে শোয়া এবং আল্লাহর নাম স্মরণ করে ঘুমাতে যাওয়া। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইবাদতের বিষয়গুলোই শেখাননি, বরং একজন মুমিন কিভাবে তার প্রতিটি মুহূর্তকে সুন্দর করবে সেটিও শিক্ষা দিয়েছেন। ঘুমানো আমাদের দৈনন্দিন জীবনে একটি সাধারণ কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করলে এই সাধারণ কাজটিও ইবাদতে পরিণত হতে পারে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের মতো উজু করবে, তারপর ডান কাতে শুয়ে পড়বে। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, একজন মানুষ সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, নানান চিন্তা, দুশ্চিন্তা, কষ্ট, ক্লান্তি নিয়ে যখন রাতে ঘুমাতে যায়, তখন সেই মুহূর্তটা হতে পারে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করার সবচেয়ে সুন্দর সময়। ডান কাতে শোয়া এই সুন্নত আমাদেরকে মনে করিয়ে দেয়, একজন মুমিনের জীবন শুধু দিনের ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, ঘুমানোর পদ্ধতিতেও রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার সুযোগ। অনেক মানুষ ঘুমানোর আগে শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার চিন্তা করে। কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে, কেউ অতীতের কষ্ট মনে করে, কেউ মোবাইলের পর্দায় ডুবে থাকে। কিন্তু একজন মুমিন যখন আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যায়, তখন সে তার সব চিন্তা আল্লাহর কাছে দিয়ে দেয়। ঘুমানোর আগে আপনি মনে মনে বলতে পারেন, হে আল্লাহ, আমার জীবন আপনার দোয়া আনামাত, আমার ঘুম, আমার জাগরণ, আমার দুঃখ, আমার সুখ, সব কিছু আপনার জানা। আজকের রাতে আমাকে আপনার হেফাজতে রাখুন, আমার ভুলগুলো ক্ষমা করুন এবং আমাকে ঈমানের সঙ্গে সকাল দেখার তৌফিক দিন। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি না আমাদের জীবনের শেষ মুহূর্ত কখন আসবে। তাই একজন বুদ্ধিমান মুমিনের প্রতিটি রাতকে আল্লাহর স্মরণ দিয়ে শেষ করার চেষ্টা করে। সে চায় যদি এই রাতেই তার জীবনের শেষ রাত হয়, তাহলে সে যেন আল্লাহর স্মরণে এবং রাসূলুল্লাহর সুন্নতের উপর থাকতে পারে। ডান কাতে শোয়া খুব সুন্দর একটি আমল হতে পারে, কিন্তু ইসলামের সৌন্দর্য হলো ছোট ছোট সুন্নতের মাধ্যমেও একজন বান্দা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারে। যখন আমরা ভালোবাসার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তখন আমাদের সাধারণ কাজগুলো বরকতময় হয়ে ওঠে। তাই আজ থেকে চেষ্টা করুন, ঘুমানোর আগে উজু করুন, আল্লাহর নাম নিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখানো দোয়া পড়ুন এবং ডান কাতে শোয়ার সুন্নত পালন করুন। আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ভালোবাসার তার জীবনে বাস্তবায়ন করার এবং ঈমানের সঙ্গে জীবন কাটানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা,